ওসমান হাদিকে সমাহিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে জাতীয় কবির কবরের পাশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ, আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি সেখান থেকে। হাসান, আমাদেরকে জানাবেন কি পরিস্থিতি দেখছেন সেখানে। তো ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে শরীফ ওসমান হাদির যেখানে দাফন করা হয়েছে সেখানে আমরা আছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে আসলে শত শত মানুষ আসছেন তার কবর জিয়ারতের জন্য, এবং তারা প্রার্থনা করছেন যে শহীদ ওসমান হাদিকে যেন শহীদ হিসেবে কবুল করেন, এমন প্রার্থনা কিন্তু করছেন। এবং একই সাথে তারা দাবি করছেন যে শহীদ ওসমান হাদিকে যারা দিনে দুপুরে প্রকাশ্যে এভাবে গুলি করে হত্যা করতে সক্ষম হয়েছে তাদের দ্রুত যেন বিচারের আওতায় আনা হয় এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়। এবং খুনিরা আসলে কিভাবে পালিয়ে গেল সে প্রশ্নও কিন্তু এখানকার সাধারণ যারা এসেছেন তারা কিন্তু বলছেন। এবং দেখতে পাচ্ছি যে নানা বয়সী, নানা শ্রেণী পেশার নারী পুরুষ সবাই কিন্তু এখানে আসছেন এবং তারা প্রার্থনা করছেন। এবং গতকালকে আমরা দেখেছি যে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শরিক হয়েছিলেন। এই জানাজায় যারা আসলে যেতে পারেননি তারাই কিন্তু আজকে এখানে আসছেন, এবং তারা বলছেন যে আমরা গতকালকে যারা যেতে পারেনি সেই আগ্রহের জায়গা থেকে কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা প্রার্থনা করছেন স্রষ্টার কাছে যে শহীদ ওসমান হাদিকে যেন কবুল করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই তার সন্তানদেরকে নিয়ে এসেছেন, ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে এসেছেন এখানে, যাতে করে তারা যেটি বলছেন যে ওসমান হাদি যে আধিপত্যবাদ বিরোধী একটি সংগ্রাম করেছেন এবং যে লড়াইয়ের মধ্য দিয়ে তিনি তার জীবন সত্তাকে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন যাতে বাস্তবায়ন হয়, এবং সেই স্বপ্নই কিন্তু আগামীর ভবিষ্যৎ যারা প্রজন্ম তারা যেন বাস্তবায়ন করতে পারে, সেটাই কিন্তু দাবি করে আসছেন এখানকার সাধারণ মানুষ। ওসমান হাদি আসলে গত 15 মাসে ইনকিলাব মঞ্চের এই 15 মাসের জার্নিতে তিনি যেভাবে সাধারণ মানুষের সাথে কানেক্টেড হতে পেরেছেন, এই এই কানেক্টিভিটি কিন্তু আসলে খুব সহজ ছিল না। এবং তার যে এই এই জার্নি সেটি কিন্তু অনেক বেশি সহজ ছিল না। তিনি অনেকেই আসলে জুলাই অভ্যুত্থানের পরে তাদের পথ হারিয়ে ফেলেছে, কিন্তু সেক্ষেত্রে ওসমান হাদিকে আমরা দেখেছি যে তিনি এই জুলাই অভ্যুত্থানকে সবচেয়ে কাছে থেকে সবচেয়ে বেশি বুকে ধারণ করেছেন এবং জুলাই অভ্যুত্থানের নেতায় পরিণত হয়েছেন। যদিও তিনি জুলাই অভ্যুত্থানের সময় সামনের সারিতে কিংবা পরিচিত মুখ ছিলেন না, তবে কিন্তু তিনি অভ্যুত্থানের পরে এই জুলাইয়ের সবচেয়ে বড় স্পিরিটধারী এবং একজন পরিচিত নেতা হয়ে উঠতে পেরেছিলেন। এটি কিন্তু শরীফ ওসমান হাদির সবচেয়ে বড় সফলতা। এবং আমরা দেখেছি যে বিশ্বের অনেক বড় বড় ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের জানাজায় কিংবা তাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় যেভাবে যত মানুষ হয়েছে, শরীফ ওসমান হাদির আসলে তার চেয়ে কোনো অংশই কম নয়। এখানে বাঁধ ভাঙা মানুষের যে উচ্ছ্বাস, বাঁধ ভাঙা মানুষের যে আবেগ, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং অনেকে তাদের পরিচিত নয়, খুব দূর সম্পর্কও নয়, এরপরেও কিন্তু আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের কারণেই কিন্তু তারা ওসমান হাদিকে কাছের মনে করেছে এবং সবচেয়ে নিজের মনে করেছে, যিনি বাংলাদেশে রক্ষার জন্য তিনি তার বুকের রক্ত দিয়ে এই বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করে যাচ্ছেন, এমনটাই কিন্তু সাধারণ মানুষ মনে করছেন। এবং তার এই অবদান সারা জীবন জাতি মনে রাখবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এখানকার আগত সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিচিতি। তো